আমরা অনেক সময় নিজেকে ভুলে যাই। ছোটবেলায় মা বাবার আশ্রয়ে থাকতে থাকতে তাদের উপর নির্ভর হয়ে যাই। কোনো সময় নিজেকে চেনা নয়, নিজেকে অন্য মানুষের দ্বারা ছোট করিয়ে নিজের আত্মাকে কষ্ট দিই, যার ফলে নিজে অনেক বেশি কষ্ট পাই দেহ ও মনের মধ্যে। কোনোদিন নিজেকে জিজ্ঞেস করি না, আয়নার সামনে দাঁড়িয়ে, আত্মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তাই না? অন্যের জন্য তোমার বিশ্বাস করিনি, তোমাকে কোনোদিন ভালোবাসিনি, তাই ভালোবাসার মানুষগুলো দূরে চলে গিয়েছে। আমাদের প্রত্যেকের মনে ভগবান থাকে। যদি নিজের মনের মধ্যে থাকা ভগবানকে অপমান করি, নিজেকে বিশ্বাস না করে অন্যের পেছনে দৌড়াই, তাহলে ভগবান তো দূরে চলে যাবেই, সাথে থাকবে না। সেজন্য আগে ভগবান, তারপর নিজেকে, তারপর নিজের মনের নির্দেশে মানুষকে বিশ্বাস ও ভালোবাসো। কারণ সবাই তোমার ভালোবাসা বুঝবে না, তাই সেই মানুষকে বিশ্বাসযোগ্য না। যে মানুষ তোমাকে বুঝাবে, কষ্টের পিছনে দুঃখের কারণ বুঝে তোমাকে আপন করে আবার আগের মতো বন্ধুত্ব গড়ে তুলবে, সেই আসল বন্ধুত্ব। যে সুখ দুঃখ হাসি সবসময় পাশে থাকবে, ভুল দিকে গেলে সঠিক রাস্তায় হাত ধরে আগিয়ে নিয়ে যাবে। সেই জন্য ভগবান চায়, তোমার ভিতরে কি এমন আছে যেটা অকেজো আছে, কি এমন আছে যেটার বাধা হয়ে দাঁড়িয়েছে, কি সমস্যা আছে যে সমস্যার সমাধান তুমি একা করতে পারছো না। সেজন্য তুমি চাইছো ভগবানের উপর মুক্তি, তুমি চাইছো, ভগবানকে প্রশ্ন করছো, আমাকে মুক্তি দাও। সেই মুক্তির উপায় আজ আমি মাধ্যম হিসাবে তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা অনেক উপকার পাবে, কারণ আমরা নিজেরাই বুঝি না যে আমাদের মধ্যে কোন জিনিসটা মানে পরিবর্তন করলে আমাদের শান্তিটা ফিরে আসবে। যেমন একটা কোনো মেশিন, যদি মেশিনটার মধ্যে যদি আমরা প্রবলেমই বুঝতে পারি না, সমস্যাটা কোথায় মেশিনের, যে মেশিনটা চালিত হচ্ছে না, তবে তো তখনই তো আমরা কী করি, কোনো কাউকে ডেকে নিয়ে আসি, যাতে মেশিনটা ঠিক করে, যাতে কোথায় প্রবলেম আছে সেই যখন আমরা প্রবলেমটা খুঁজে পাই, যখন মেশিনটা আমরা ঠিক করি, তখন তো মেশিনটা ঠিক মতো চলে। সেরকমই আমাদের মনুষ্য জীবনেও সেরকম কোনো কিছু সমস্যা থাকে যেটা মানুষ নিজে নিজে বের করতে পারে না, কোথায় সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কিন্তু সে চলাফেরা করতে শুরু করে দেয়, কিন্তু সমস্যাটাকে সমাধান করতে সে পারে না নিজে একা। সেই মাধ্যমটাই ভগবান কৃষ্ণ ঠাকুর আমাকে মাধ্যম হিসাবে তোমাদের মাঝে দিয়েছে, যাতে সেটা খুঁজে বের করা, যাতে তোমাদেরকে ছড়িয়ে দেওয়া, যাতে তোমরা তোমাদের সেই জায়গাটুকু রিমুভ করে আগিয়ে যাও, যাতে তোমরা শান্তি অনুভব করতে পারো। তো তোমরা দেখতে থাকো। কার্ডটাতে মানে তোমার যে কার্ডটা বেরিয়েছে, ইউনিভার্স বলছে তুমি এমন কিছু চেপে রেখেছো যেটা তোমার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। হয়তো কারোর প্রতি রাগ, কষ্ট, অপরাধ বা এমন কিছু আছে যা তুমি কখনো প্রকাশ করোনি কাউকে। এখন সময় এসেছে সেটা মাফ করে ছেড়ে দেওয়ার, ভিতর থেকে মুক্ত হওয়ার। ফরগিভ করে দাও, শুধু অন্যকে নয়। ফরগিভ করা মানে শুধু অন্যকে ক্ষমা করে দেওয়া নয়, নিজেকেও ক্ষমা করা। অতীত ভুল ও সম্পর্ক কষ্ট যার জন্য ভার হয়ে আছে তোমার সব কিছু, লেট ইট আউট। মানে তুমি সেই পরিস্থিতিতে যেখানে আছো, মানে সেটা লেট গো করে দাও, মানে কান্না বা লেখা বা প্রার্থনার দ্বারা যেভাবেই হোক সেটাকে বার করে দাও। তুমি যখন এটা করবে, ইউনিভার্স তোমার জন্য নতুন সুখ, শান্তি আর আলোর দরজা খুলে দিবে। তো ইউনিভার্স বলছে শুধু বড় লক্ষ্য করলেই হবে না, ছোট ছোট ধাপ, অ্যাচিভমেন্ট, চেক পয়েন্ট সেট করো। এগুলো তোমাকে প্রেরণা ও স্পষ্ট দিক নির্দেশনা এবং কনফিডেন্স দিবে। স্ট্র্যাটেজি, পরিকল্পনা তৈরি করো, শুধু স্বপ্ন দেখো না, বাস্তবভাবে কিভাবে পৌঁছাবে তা স্টেপ বাই স্টেপ লেখো। রিসোর্স, সময়, স্কিল এবং সাহায্য নেবার পথও চিন্তা করো। ভগবান আরও বলছে তুমি নিজেকে প্রস্তুত করো, শুধু অপেক্ষা করলে হবে না। মেন্টাল, ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সব দিক দিয়ে নিজেকে রেডি করো। কেমন লাগলো বুঝতে পারলে যে তোমার কোথায়, মানে কোন দিকটা, মানে যেটা তুমি এখনও শান্তি অনুভব, মানে তোমার কাছে এরকম ফিল হচ্ছে সব থেকেও কিছু নেই, ঠিক আছে? তো কেন নেই সেটা তোমাকে খুঁজতে হবে। কেন তোমার মধ্যে এই
নেগেটিভ থটগুলোর জন্য তুমি তোমাকে পরিবর্তন করতে বাধা দিচ্ছে, ভগবান পরিবর্তন দিচ্ছে না। আজকের রিডিংয়ের মাধ্যমে তুমি অনেকটাই পরিষ্কার হয়ে গেলে। আর এই রিডিংটা শুধুমাত্র তাদের কাছেই যাবে যাদের দরকার, যাদের ভগবান সে চায়, ভগবান কাছে প্রার্থনা করেছে যে আমাকে মুক্তি দাও। তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমাদের মধ্যে কোন জিনিসটা বের হতে লাগবে, যেটা পড়লে তোমার জীবনে সুখ ও আলো আসবে। আর লাস্টে এটুকুই বলবো, যদি কেউ সেলফ লাভ কোর্স বা তার কার্মা রিলিজ বা কোনো কিছু করতে চায়, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমার নাম্বার 9064035513। অবশ্যই করবে, কারণ সময় কম আর কাজ অনেক বেশি। যদি সত্যি নিজেকে পরিবর্তন করতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।